শুধু সজ্জন মণ্ডলী, আজকে আমাদের 1131তম ভাগবত রসমাধুরী সেমিনার। প্রসঙ্গ সেই ভারতবর্ষের নরনারায়ণ ভগবানের উপাসনা, সেই জম্বুদ্বীপের 9টি বর্ষ, ইলাবত্য বর্ষ, ভদ্রাস্য, হরিবর্ষ, কেতুমাল বর্ষ, রম্যক বর্ষ, হিরণময়, কুরু, কিমপুরুষ, ভারতবর্ষ। তো সপ্তদ্বীপ ব্রহ্মাণ্ড, জম্বুদ্বীপের 9টি বর্ষ নিয়ে আলোচনা। তো শেষ ভারতবর্ষ নিয়ে আলোচনার প্রসঙ্গে আমরা আজকে 13 নম্বর শ্লোকে পৌঁছেছি। ইদাম হি যোগেশ্বর যোগ নৈপুণম হিরণ্যগর্ভ ভগবান চ গাচ্যৎ যদন্ত কালে তৈ নির্গুণ মনো ভক্তা দধিতঞ্জিত দুষ্কুলবেরম। হে ভগবান, যোগেশ্বর আত্মতত্ত্ববিদ ব্রহ্মা যে যোগের পন্থা বর্ণনা করেছিলেন, এটি তারই পুনরাবৃত্তি। মৃত্যুর সময় যোগীরা আপনার সেই পাদপদ্মে তার চিত্ত স্থাপন করে তাদের জড় দেহ ত্যাগ করেন। সেটি হচ্ছে যোগের পূর্ণতা। দেবর্ষি নারদ যে ভগবান নরনারায়ণের প্রার্থনা করেন যে আমার গুরুদেব ব্রহ্মা যেভাবে আপনার উপাসনা করেছেন বা আমাকে উপাসনা করার পদ্ধতি শিক্ষা দিয়েছেন, সেই অনুযায়ী ভক্তের বা যোগীর কাজ হচ্ছে মৃত্যুর সময় তার চিত্ত মনকে ভগবানের চিত্তে একাগ্র করে সম্পূর্ণরূপে শুদ্ধ হওয়া। শিল প্রভুপাদ তাৎপর্য সেটা লিখেছেন যে নিরন্তর 24 ঘন্টা ভগবান কৃষ্ণের স্মরণ করা। আর এর জন্য ভগবান কৃষ্ণ ভগবদ্গীতায় পুরো 8 অধ্যায় বর্ণনা করেছেন। একটা অধ্যায় শুধু মৃত্যুকালীন কি পরিস্থিতি দাঁড়ায় এবং মৃত্যুকালীন আমাদের করণীয় কি, সেটাই অর্জুনের প্রশ্ন ছিল। আর ভগবান তিনি উত্তর দিয়েছেন যে অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম য প্রয়াতি সমদ্ভাবম জাতি নাস্তত্ব সংশয়। মৃত্যুর সময় বা জীবনের অবসানে ভগবানের চরণে চিত্ত মনকে একাগ্র করে জীবনকে উৎসর্গ করা, এটা হচ্ছে জীবনের ব্রত, জীবন ব্রত। আর তার জন্য ভগবান শিক্ষা দিলেন যে অভ্যাস করতে হবে। তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মর যুদ্ধচ। মৃত্যুর সময় যদি ভগবানকে স্মরণ করে ভগবানের চরণে ভগবানের রূপে মনকে একাগ্র করে যদি দেহত্যাগ করতে পারা যায়, তাহলে জীবন সার্থক, মনুষ্য জীবন সার্থক। আমরা তো দেখি মনুষ্য জীবন সার্থক হচ্ছে একটা চাকরি পাওয়া, একটা সুন্দর বাড়ি বানানো, আর সংসারে 2-4টা সন্তান থাকবে, বাস জীবন সার্থক। গীতা ভাগবতম সেই দিকে শিক্ষা দিচ্ছে না। ভগবান সম্বন্ধে চিন্তা মগ্ন হতে হবে। যেটা আমরা দেখেছি, যদি ভগবানের চিন্তায় মনকে একাগ্র করা না যায়, তাহলে
মন অন্য কিছু চিন্তা করবে, কিন্তু তখন ভগবান বললেন, হ্যাঁ, তাহলে যে চিন্তা আসবে সেই ফল পাবে। যাদৃশী যাদৃশী শ্রদ্ধা সিদ্ধির ভবতি তাদৃশ, সেই চিন্তায় আসবে। মনকে ভগবানের চিন্তায়, সেই জন্য তস্মাৎ সর্বেষু কালেষু, আমাদের মন্দিরে যে পরিকাঠামো শিল প্রভুপাদ সারাদিনের রুটিন করে দিয়েছেন। ভোর 3:30 থেকে 4টার মধ্যে ঘুম থেকে উঠতেই হবে, তারপরে বাথরুমে বাহ্যক ইত্যাদি করার পরে শুদ্ধ বস্ত্র পরতে হবে, যেটা আগের দিন পরেছে ওটা পরা যাবে না, ধোয়া বস্ত্র, তারপরে তিলক, তারপরে মন্ত্র স্নান, হাতে জল নিয়ে মন্ত্র পড়ে মাথায় ছেটাতে হবে। ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাম গতোপি বা যস্মরেত পুণ্ডরীকাক্ষম সবাজ্য অভ্যন্তর শুচি। ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু। ওম পরম তদ্বিষ্ণু পরমম পদম সদা পশ্যন্তি দিদিবচক্ষুরা ততম তদ্বিপ্রাসু বিপন্নাব জাগ্রীবাংশ সবিন্দতে বিষ্ণুর্যৎ পরমং পদম। মন্ত্র, তারপরে ভগবানের মঙ্গলারতিতে অংশগ্রহণ, মঙ্গলারতির পরে ভগবানের জপ ধ্যান, নাম জপ ধ্যান, নাম জপের পরে ভগবানের সিঙ্গার আরতি, ভাগবতম ক্লাস, তারপরে প্রসাদ গ্রহণ সভক্ত সঙ্গে। প্রসাদ গ্রহণের পরে প্রত্যেকের নির্দিষ্ট সেবা 10টা থেকে 1টা, তারপরে দুপুরে স্নান, স্নান করে দুপুর 2টায় আবার মধ্যাহ্নকালীন প্রসাদ, প্রসাদের পরে একটু রেস্ট নিয়ে 4টা থেকে আবার সেবা, সন্ধ্যা 6:30টার সময় সন্ধ্যা আরতি, গীতা পাঠ, গীতা পাঠের পরে ঘরে এসে কৃষ্ণলীলা গ্রন্থ পাঠ এবং কৃষ্ণলীলা গ্রন্থ পাঠ করার পরে একটু দুধ গ্রহণ করে শয়ন। 9:30 10টায় দিনভর কৃষ্ণ সেবায় ব্যস্ত থাকে। এইরকম অভ্যাস করতে করতে একদিন কৃষ্ণ চিন্তা মৃত্যু হয়। আমরা গাড়িতে ভ্রমণ করি, শেখানো হয়েছে, যেহেতু আমরা একদম হাই রোড, সবসময় একটা বিপদের সম্মুখীন থাকে সে হাই রোডে, সেই জন্য সবসময় নরসিংহদেবের ভগবানের কথা চিন্তা করতে হয়, নরসিংহদেবের। তো সেই জন্য এই 8ম অধ্যায় পুরো গীতাতে মৃত্যুকালীন পরিস্থিতির প্রিকশন মানে আগাম প্রস্তুতি। এখানে বলছেন যে কোনো যোগী বা কোনো ভক্ত যখন তার মৃত্যুর সময় আপনার চিন্তায় বা আপনার চরণে আত্মসমর্পণ করে দেহ রাখতে পারেন, তার জীবন, তার মনুষ্য জীবন পূর্ণতা প্রাপ্ত হয়। আর যদি না পারেন যথৈ হি কামোস্মি কামলম্পটঃ সুতেষু দারেষু ধনেষু চিন্তয়ন সংকেত বিদ্যান কুকলে বরাত্তয়াৎ যস্তস্য যত্ন শ্রময়েব কেবলম। যথৈ হি কামোস্মিক কামলম্পটঃ সুতেষু দারেষু ধনেষু চিন্তয়ন সংকেত বিদ্যান কুকলে বরাত্তয়াৎ যস্তস্য যত্ন শ্রময়েব কেবলম।
বিষয়াসক্ত ব্যক্তিরা সাধারণত তাদের বর্তমান শরীর এবং ভবিষ্যৎ শরীরের সুখ স্বাচ্ছন্দ্যের প্রতি অত্যন্ত আসক্ত। যারা জাগতিক লোক, কৃষ্ণ ভক্ত নয়, বৈষ্ণব নয়, তাদের চিন্তা কি? খাবো দাবো, ইন্দ্রিয়তৃপ্তি করব, কয়েক পিঢ়ি আমার সুখে থাকবে, পরবর্তী জীবনটা আবার সুখে থাকবো, এইসব চিন্তায় মগ্ন। তাই তারা সর্বদা তাদের পত্নী, সন্তান ও ধনের সম্পদের চিন্তায় মগ্ন থাকে এবং মলমূত্রে পূর্ণ শরীরটি ত্যাগ করার ব্যাপারে অত্যন্ত ভীত হয়। কিন্তু কৃষ্ণ ভাবনামৃতের অনুশীলনকারী ব্যক্তিও যদি তাদের মতো মৃত্যু ভয়ে ভীত হন, তাহলে শাস্ত্র অধ্যয়ন করে কী লাভ? তা কেবল সময়ের অপচয় মাত্র। জাগতিক লোক যেরকম ঘর, বিষয়, বাড়ি, ঘর, আত্মীয় স্বজন, স্ত্রী, পুত্র নিয়ে চিন্তা করে, সাধারণ লোক যেরকম চিন্তা করে, কৃষ্ণ ভক্ত বৈষ্ণব সেই চিন্তায় বা যোগীরা সেই চিন্তায় মগ্ন। তাহলে দুটো তফাৎ কোথায়? তুলসীদাস বলেছেন, কাম ক্রোধ লোভ মত কি जब तब मन में ठान तब तब मूर्ख पंडित मूर्ख तुलसी कहे एक समान। যদি সাধারণ লোকের মতো ভক্তরাও যদি বাড়ি ঘর বিষয় সম্পত্তি এইগুলো চিন্তায় মগ্ন থাকে, তাহলে সাধারণ লোকের সঙ্গে ভক্তের কি পার্থক্য থাকলো? নরোত্তম দাস ঠাকুর বলেছেন, দেহ স্মৃতি নাহি যার সংসার বন্ধন কাহা তার। যার বাড়ি ঘর বিষয় সম্পত্তি, তার কাছেও বাধ্যবাধকতা হয় না তো, কেননা সে কেবল ভগবানের চিন্তায় নিমগ্ন। খুব সুন্দর জিনিস। কিন্তু বাইরের লোক যেরকম খায় দায় ফুর্তি করে, ঘর চিন্তা করে, পরিবার চিন্তা করে, আমরা যারা ভক্ত আছি যদি সে একই চিন্তায় মগ্ন হই, তাহলে লাভ কোথায়? লাভটা কোথায়? যিনি ভগবত ভক্তি অনুশীলনের ফলে দেহের আবশ্যকতাগুলির উৎকণ্ঠা থেকে মুক্ত হয়েছেন, তার সংসার বন্ধন সমাপ্ত হয়েছে। এই প্রকার ব্যক্তি জড়জগতের বন্ধন থেকে মুক্ত। কৃষ্ণ ভাবনাময় যুক্ত ব্যক্তির অবশ্য কর্তব্য জড় বিষয়ের প্রতি অনাসক্ত হয়ে ভগবত ভক্তি সম্পাদন করা, তাহলে তার মুক্তি সুনিশ্চিত। খুব সুন্দর ব্যাপার। ভাগবতম কোনো উপদেশ নয়, কি হওয়া উচিত একদম তার ব্যক্তিগত উপলব্ধি শেয়ার করা হচ্ছে। ব্যক্তিগত উপলব্ধি, এটা করা উচিত নয়, এটা করা উচিত। এবং জাগতিক বিষয়াচিন্ত ব্যক্তিদের সঙ্গে আমাদের কি তফাৎ? তন্ন প্রভোত্তম কুকলে বরার্পিতম তন্ময়া আহম মমতামধোক্ষজ ভিন্দাম জেনাসু বয়ম সুদীর্ভিদম বিধেহি যোগম তৈন স্বভাবমিতি। তন্ন প্রভোত্তম কুকলে বরার্পিতম তন্ময়া আহম মমতাম অধোক্ষজ ভিন্দাম জেনাসু বয়ম সুদীর্ভিদাম বিধেহি যোগম তৈন স্বভাবমিতি। অতএব হে অধোক্ষজ ভগবান, দয়া করে আপনি আমাদের আপনি আমাদের ভক্তিযোগ করার শক্তি দিন, ভক্তিযোগ সম্পাদন করার শক্তি দিন, যাতে আমরা আমাদের মনকে অস্থির মনকে সংযত করে আপনার চিন্তায় তা স্থির করতে পারি। আমরা আপনার মায়ের দ্বারা প্রভাবিত,
তাই আমরা মলমূত্রপূর্ণ এই দেহের প্রতি এবং দেহের সঙ্গে সম্পর্কিত যা কিছু সেই সবের প্রতি অত্যন্ত আসক্ত। ভগবত ভক্তি ব্যতীত এই আসক্তি ত্যাগ করার কোনো উপায় নাই। অতএব দয়া করে আমাদের এই বর দান করুন। ভগবানের কাছে প্রার্থনা করছে যাতে সংসার বিষয় সম্পত্তি থেকে বেরিয়ে আসতে পারি, নিজেকে মুক্ত করতে পারি, এটাই প্রার্থনা করছেন। কলিযুগের যুগধর্ম নাম সংকীর্তন, কৃষ্ণ কৃপা নহে তার, কৃষ্ণ কৃপা নহে তার প্রবর্তন। কৃষ্ণের কৃপা হলে, ভক্তের কৃপা হলে তবে ভক্তিটা ধরে রাখতে পারবে, নাহলে খুব কঠিন, খুব কঠিন। এখানে একটা জিনিস দেওয়া হয়েছে যে জাগতিক আসক্তি থেকে বেরিয়ে হওয়া আসার জন্য ভগবানের কাছে ঐকান্তিক প্রার্থনা। আর ভগবানের ভক্তি যদি ভগবান যদি আমাদের হৃদয়ে ভক্তি দান করতে পারেন, ভক্তি যদি জাগ্রত হতে পারে, তাহলে ধীরে ধীরে এই জাগতিক বাসনা, বিষয় সম্পত্তির প্রতি আসক্তি ধীরে ধীরে মুক্ত হব। নরোত্তম দাস ঠাকুর গেয়েছে, আর কবে নিতাই চাঁদের করুণা হইবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। নিতাই চাঁদের করুণা হলে তবে সংসার বাসনা ধীরে ধীরে মুক্ত হবে। নাহলে বহু লোক সংসার ত্যাগ করে মঠ মন্দিরে আশ্রমে যুক্ত হচ্ছে, আবার সংসারের বাসনায় যুক্ত হয়ে যাচ্ছে। বিষয় বাসনা মোর কবে তুচ্ছ হবে, বিষয় বাসনা। নিতাই চাঁদের করুণা হইবে বিষয় বাসনা, কবে হাম হে রব শ্রী বৃন্দা। নিত্যানন্দ প্রভু করুণা হলে বৃন্দাবন ধাম দর্শন হবে, বিষয় বাসনা তুচ্ছ হবে। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হে রব শ্রী বৃন্দাবন। বিষয় বাসনা থেকে মুক্ত হলে তবে বৃন্দাবন যাওয়ার, বৃন্দাবন দর্শনের সৌভাগ্য হয়। তাই তিনটা শ্লোক আজকে খুব গুরুত্বপূর্ণ। তারপরে তো এই আলোচনা প্রায় শেষ হয়ে গেল। 16 নম্বর শ্লোক, ভারতে অপ্যস্মিন বর্ষে সরিচ্ছৈলা সন্তি বহব মলয় মঙ্গলপ্রস্থ মৈনাক ত্রিকুট ঋষভ কুকট কল্লক সহ দেবগিরি ঋষমুখ শ্রীশৈল বেঙ্কট মহেন্দ্র বারিধার বিন্ধ্য শক্তিমানে খগিরি পারিযাত্র দৌণশ্চিত্রকূট গোবর্ধন রৈবতক কুকুভুয় নীল গোকামুখ ইন্দ্রকীল কামগিরিতি চান্যে চ শতসহস্র শৈলাস্তেশান নিতম্বর প্রভবা নদা নদ্যাস্য শঙ্খ সন্ত সংখ্যাতা। ভারতবর্ষে ইলাবিত বর্ষের মতো বহু পর্বত নদী রয়েছে। মলয়, মঙ্গলপ্রস্থ, মৈনাক, ত্রিকুট, ঋষভ, কুকট, কল্লক, সহ্য, দেবগিরি, ঋষমুখ, শ্রীশৈল, বেঙ্কট, মহেন্দ্র, বারিধারা, বিন্ধ্য, শক্তিমান, ঋক্ষগিরি, পারিযাত্র, দ্রোণ, চিত্রকূট, গোবর্ধন, রৈবতক, ককুভ, নীল, গোকামুখ, ইন্দ্রকীল, কামগিরি আদি শত সহস্র পর্বত রয়েছে। তাদের সানুদেশে
থেকে উৎপন্ন অসংখ্য নদী রয়েছে। 17-18 एता समोप भारतीय प्रजा नाम भीरेव पुनतीनात्मना चोपस्पृशन्ति चंद्रवसा ताम्रपर्णी अवटोदा कृतमाला बह्यावसी कावेरी बेनी पयसिनी शर्करावर्ता तुंगभद्रा कृष्णवेण्या भीमरथी गोदावरी निर्विंध्या पयस्नी तापी रेवा सुरसा नर्मदा चर्मनती सिंधुरंध सौर्णस्स नदौ महानदी वेदस्मृति ऋषिकुल्या त्रिसामा कौशिकी मंदाकिनी जमुना सरस्वती दिशदती गोमती सरजू रधस्वती सप्तदीपा सुषमा शतदुश्चंद्रभागा मरुद्दिधा वितस्ता अशिक्ली विश्यति महानंद। তাদের মধ্যে ব্রহ্মপুত্র সোন এই দুটি নদ, চন্দ্রবর্ষা তাম্রপল্লী অটবদা কৃতমালা বহ্যাবসী কাবেরী বেণী পয়স্বিনী শর্করাবর্তা তুঙ্গভদ্রা কৃষ্ণবেন্না ভীমরথী গোদাবরী নির্বিন্ধা পায়সী তাপী বেরা সুরসা নর্মদা চর্মোন্নতি মহানদী বেদস্মৃতি ঋষিকুল্লা ত্রিসামা কৌশিকী মন্দাকিনী যমুনা সরস্বতী দিশদ্যতি गोमती सरजू रोधस्वती सप्तवती सुषमा शतद्रु चंद्रभागा मरुद्दिधा विश्वस्ता अशिकी बिस्सा এই সমস্ত মহানদী প্রধান। ভারতবাসীরা এই সমস্ত নদী স্মরণ করার ফলে পবিত্র। কখনো কখনো তারা এই সমস্ত নদীর নাম মন্ত্র রূপে উচ্চারণ করেন, কখনো কখনো তারা সেই নদীর জল স্পর্শ করে তারা স্নান করেন। এইভাবে ভারতবাসী পবিত্র। ভারতে এই সমস্ত নদী, আমি কিছু নদী চিনি, যেরকম তাম্রপর্ণী, কৃতমালা, কাবেরীতে স্নান করেছি, তারপরে গোদাবরী স্নান করেছি, তাপী স্নান করেছি, তারপরে নর্মদা স্নান করেছি, তার মন্দাকিনী মায়াপুরে আছে, যমুনা, সরস্বতী, গোমতী স্নান, গোমতী মায়াপুরে, তারপরে কিছু কিছু নদী, চন্দ্রভাগা, ওটা হচ্ছে মহারাষ্ট্রে চন্দ্রভাগা, কতগুলো নদী মোটামুটি। এই সমস্ত পবিত্র নদীর দ্বারা, কাবেরী নদীও দক্ষিণ ভারতে, তুঙ্গভদ্রা দক্ষিণ ভারতে, গোদাবরী দক্ষিণ ভারতে, তাপী সুরতে, মানে ওটা পশ্চিম ভারতে চলে যাবে। রেবা নদীটা জানি না, নর্মদা আছে, নর্মদা স্নান করেছি। মহানদী আছে আমাদের উড়িষ্যাতে, মন্দাকিনী, যমুনা, সরস্বতী বদ্রিকা আশ্রমে পাওয়া যায় সরস্বতী। সরজু, অযোধ্যাতে আমরা যাচ্ছি, সরজুতে অযোধ্যা পুজোতে যাচ্ছি, বা আগেও তো অনেকবার স্নান করেছি। চন্দ্রভাগা, এই সমস্ত মহানদী প্রধান। ভারতবাসীরা এই সমস্ত নদী স্মরণ করার ফলে পবিত্র হয়। কখনো কখনো তারা এই সমস্ত নদীর নাম মন্ত্ররূপে উচ্চারণ করেন, কখনো কখনো তারা সেই নদীর জল স্পর্শ করে স্নান করা হয় মন্দিরে। আবার কখনো কখনো মন্ত্র উচ্চারণ, যেরকম আমাদের স্নানের সময় মন্ত্র উচ্চারণ করতে হবে, ওম গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কামেরী জলেস্মিন সন্নিধিং করু, বালতিতে জল, সেখানে সব নদীকে আহ্বান করে স্নান। তারপর আমাদের গুরুদেব বলেছেন যে যারা মায়াপুরে বাস করো, মায়াপুরে গঙ্গা খুব জাগ্রত, গঙ্গাতে স্নান করা উচিত। আর যারা গঙ্গার আশেপাশে নেই, তারা বাথরুমে স্নান করার সময় বা ট্যাপে স্নান করার সময় 3 বার গঙ্গা 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 উচ্চারণ করলেই হবে। গঙ্গা এবং গীতা, মহান ব্যক্তিরা বলে থাকেন গঙ্গা উৎপন্ন হয়েছে ভগবানের চরণ থেকে, আর গীতা উৎপন্ন হয়েছে ভগবানের মুখারবিন্দ থেকে। দুটোই পবিত্র,
তবে সাধারণত চরণের থেকে মুখের প্রাধান্য বেশি, সেই জন্য গীতার পবিত্রতা শক্তি বেশি। এবং গঙ্গা একটা সীমিত এরিয়ার মধ্যে আছে, কিন্তু শিল প্রভুপাদের প্রচারের ফলে গীতা পৃথিবীর কোণে কোণে পৌঁছে গেছে। গত বছর না, এই বছর জানুয়ারিতে যখন বোম্বেতে আমাদের নতুন মন্দির উদ্বোধন হলো, খাড়ঘর শ্রী শ্রী রাধা মদন মোহন মন্দির, ভব্য মন্দির। ভারতের প্রধানমন্ত্রী তিনি এসেছিলেন মন্দির উদ্বোধন করতে। তিনি প্রভুপাদের প্রশংসা করে বলেছিলেন, এই কৃষ্ণ ভাবনামৃত সংঘ ভারতের নয়, সারা পৃথিবীর বিভিন্ন কর্নারে পৌঁছে গেছে, আর সারা বিশ্বের মানুষ গীতা পড়ছে। এ পর্যন্ত 103খানা ভাষায় গীতা অনুবাদ হয়ে গেছে। কয়েক হাজার কোটি গীতা গ্রন্থ বিতরণ হয়েছে। এই লকডাউনের আগে সৌদি আরবে উর্দু এবং আরবি ভাষায় 15 লক্ষ গীতা প্রচার হয়েছে। এখন কিছু কিছু দেশে, ইউরোপের কিছু কিছু দেশে, নেদারল্যান্ড আর কিছু কিছু দেশে গীতাকে পাঠ্যপুস্তক হিসাবে তারা গ্রহণ করছে। আমরা ভারতবাসী গীতার উপরে এত প্রাধান্য দিচ্ছি কোথায়? কিন্তু দেশ বিদেশে গীতার প্রাধান্য খুব প্রচুর। আমেরিকায় বিভিন্ন কর্পোরেট কোম্পানিতে আমাদের ভক্তদের আহ্বান করে গীতার উপরে সেমিনার করায়। তারা গীতার গুরুত্ব বুঝতে পেরেছে। গীতা একটা চরিত্র গঠন, গীতার একটা কর্তব্য পরায়ণ, গীতা শেখায়। সৌদি আরবে রামায়ণ মহাভারত পাঠ্যপুস্তক হিসাবে তারা নিয়েছে। সেখান থেকেও অনেক শিক্ষা লাভ করা যায়। দেশ প্রেমী এগুলো দরকার আছে। তাই ভারত পবিত্র দেশ। চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যা, জন্ম সার্থক। ভারত ভূমিতে জন্ম মাত্রই যেমন জন্ম সার্থক। তারপরে করো পর উপকার, তারপরে পরের উপকার করো। তো সেই জন্য বলা হয় ভারত পবিত্র ভূমি। শিল প্রভুপাদ যখন তিনি লন্ডনে প্রচারে গিয়েছিলেন, ব্রিটিশে হিথ্রো এয়ারপোর্টে নেমেছেন, সেখানে ব্রিটিশ সাংবাদিক এসে প্রশ্ন করছেন যে, স্বামীজি, ইউ আর কামিং ফ্রম পুয়ার কান্ট্রি ইন্ডিয়া, আপনি গরিব ভারতবর্ষ থেকে এসেছেন, আমাদের দেশ থেকে তিনি কি নিতে চাইছেন? শিল প্রভুপাদ অনেকক্ষণ হাসলেন, দিয়ে বলছেন, আরে ভারতবর্ষ থেকে নেওয়া দেওয়ার কিছু নেই তো, সরি তোমাদের দেশ থেকে নেওয়ার কিছুই নেই তো। তোমরা ব্রিটিশ ভারতবর্ষকে 200 বছর শাসন করেছ, শোষণ করেছ, তারপরে চুরি করে এসছো। ইউ আর এ ওয়ান কাইন্ড অফ থিফ, ডেকয়েট, তোমরা চোর ডাকাত। তোমাদের কাছ থেকে ভারতবাসীর নেওয়া কিছুই নাই, কিন্তু তোমরা এতটাই বুদ্ধু, এতটাই বোকা, ভারতের অরিজিনাল সম্পদ চুরি করতে পারো না। সেটা হচ্ছে ভগবদ গীতার পবিত্র জ্ঞানের কালচার, সংস্কৃতি। আমি এসেছি তোমাদের দেশে বিনামূল্যে বিতরণ করার জন্য। তাই ইনক্রেডিবল ভারত অতুল ঐশ্বর্যে মর্যাদাবান। ভারত কেন গরিব হবে? দ্যাটস ওয়াই প্রভুপাদ ইংরেজিতে বললেন,
ভারত ইজ নট পুয়ার কান্ট্রি, ভারত ইজ দ্য পিওরেস্ট কান্ট্রি, পবিত্র দেশ। আজ থেকে হাজার হাজার বছর আগে সে চায়না থেকে ফাই হেন হিউয়েন সাং তারা এসেছিলেন এই ভারতের কালচার কৃষ্টি শেখার জন্য। এখনও সারা বিশ্ব থেকে ইস্কনের প্রচারের ফলে সারা বিশ্ব থেকে লোক আসছেন মায়াপুরে, বৃন্দাবনে ভারতীয় কালচার, বৈদিক সংস্কৃতি শিক্ষা লাভ করার জন্য। আমাদের মায়াপুরে তো 6খানা স্কুল আছে। মায়াপুর ইনস্টিটিউট, যেখানে বই পড়ানো হয়, গীতা, ভাগবতম, উপদেশামৃত, ভক্তিরসামৃত সিন্ধু, কালচার শেখানো হয়, সদাচার শেখানো হয়। মায়াপুর একাডেমি, যেখানে ঠাকুর পূজা, অর্চন পদ্ধতি, ভগবানের জন্য ভোগ রান্না, ভগবানকে কিভাবে শৃঙ্গার করতে হয়, ভগবানের গায়ের পোশাকের সঙ্গে মালার ম্যাচিং, মাথার পাগড়ির ম্যাচিং, দুল, কানের দুল, সব কিছু একদম ম্যাচিং শেখানো হয়। তারপরে গান বাজনা শেখানো হয়, গান বাজনা, হারমোনিয়াম, মৃদঙ্গ, করতাল, তানপুরা। তারপরে যজ্ঞ শেখানো হয়, তারপরে বাস্তুবিদ শেখানো হয়, বাস্তু চর্চা। তো অনেক রকম লেখাপড়ার পরিকাঠামো, সেমিনার, বৈদিক সংস্কৃতি শিখছে লোকে। এখন বর্তমান সারা বিশ্বে বৈদিক কালচারের চাহিদা বহুল গুণে বেড়ে গেছে। আর প্রচুর পরিমাণে আমরা এই সমস্ত ট্রেনিং দিচ্ছি, অনলাইন ট্রেনিং, অফলাইন ট্রেনিং। মায়াপুরে থেকে ট্রেনিং নেওয়ার ব্যবস্থা রয়েছে, শিখুন। আমাদের দেশে যে কত সম্পদ রয়েছে, সেই জন্য বলা হয় ইন্ডিয়া ইজ গ্রেট। বা আমাদের কি বলা যায়, যারা কবিরা তারা গেয়ে গেছেন, ভারত বল 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 সবে সে শতবিনা বেনু রবে, একদম শত কণ্ঠে বেনু বিনা রবে ঘোষণা কর, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। ভারত জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে না, শ্রেষ্ঠ আসনে প্রতিষ্ঠিত ভারত। আমরা ভারতের ঐতিহ্য, ভারতের কালচার জানি না বলে যে ইন্ডিয়া ইজ গ্রেট, মেরা ভারত মহান, আমরা গাড়ির পিছনে, লরির পিছনে লিখি। কিন্তু একজন ব্যক্তি, ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপাসে মূর্তি ছিল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, এই ভারতীয় কালচারকে, ভারতীয় কৃষ্টি সম্পদকে সারা বিশ্বের দরবারে মাথা উঁচু করে খাড়া করেছেন। স্বামী বিবেকানন্দ করেছেন। চিকাগো শহরে তিনি বক্তৃতা দেওয়ার সময় তিনি বর্ণনা করেছেন, ভারতীয় সংস্কৃতি, সনাতন ধর্মের কৃষ্টি কালচার এ সবসময় মাথা উঁচু করে সর্বাগ্রগণ্য রূপে অবস্থান করছেন। তো সুতরাং আমরা বৈদিক কালচার, এই সমস্ত বই পড়লে না তার সম্মানটা দেব। আমরা তো বিদেশি কালচার, ইংরেজি শিখব, টেকনোলজি শিখব, তাহলে আমরা ভারতের কালচারটাকে জানবো কী করে? তার মানে স্কুল কলেজের পড়াশোনাটা বাদ দিতে বলছি না। বেদে বলছেন বিদ্যা অবিদ্যাংশ যস্তু বেদ উভয়াংশ। স্কুল কলেজের বিদ্যা, পারমার্থিক গীতা ভাগবতমের বিদ্যা, দুটোকে ব্যালেন্স করে পড়ুন। তাহলে আমি ভারতীয় একজন আদর্শ নাগরিক হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারি। আর যেখানে সারা বিশ্ব আমেরিকান ইংরেজি বলা, আমেরিকান পোশাক, আমেরিকান খাবার, আমেরিকান জীবনের শৈলী, জীবন পদ্ধতি বা জীবনের যে আর্ট সব ফলো করছে, কিন্তু স্বামী প্রভুপাদ ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য বাংলার কালচার দুনিয়াকে শিখালেন।
প্যান্ট শার্ট খোলো, ধুতি পরো, শাড়ি পরো, ঘোমটা দাও, সিঁদুর পরো, শাঁখা পরো, প্রদীপ দিয়ে আরতি করো ভগবানকে, তুলসী দেবীকে, এবং উলুধ্বনি শঙ্খধ্বনি দিতে শেখাও, শিখিয়েছে। আর আমরা আমাদের সংস্কৃতি ভুলে, তাই কবিগণ পেয়েছেন ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। কিসে? ধর্মে মহান হবে, কর্মে মহান হবে। ধর্মের দিক থেকে, কর্মের দিক থেকে, কৃষ্টের দিক থেকে। কিন্তু আমরা তো আমাদের ভারতীয় কালচার, ভারতীয় খাবার, ভারতীয় পোশাক সব ত্যাগ করছি, তো ছুটছি আমেরিকার চাকচিক্যর সৌন্দর্যে, মাইক সৌন্দর্য। সেই জন্য কিশোর কুমার দুঃখ করে গান গেয়েছেন, বিদেশিরা চলে গেছে স্বাধীন করে দেশটাকে, তবু মোরা ছাড়ি নাই, ধরে আছি তাদের ল্যাজটাকে। বিদেশিরা যা শিখিয়ে দিয়ে গেছেন ওইগুলোই করছে। তাই বৈদিক শাস্ত্রে এখানে বলেছেন ভারতের সংস্কৃতি, ভারতের নদ নদী, ভারতের সম্পদ, গৌপা তাৎপর্যে লিখলেন এই সমস্ত নদ নদী দিব্য, তাদের স্মরণ করার ফলে, স্পর্শ করার ফলে অথবা তাতে স্নান করে মানুষ পবিত্র হতে পারে, এই প্রথা আজও প্রচলিত রয়েছে।